ঘরে যদি অল্প পরিমাণ চিকেন থাকে তাহলে খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি, যেটা রুটি, লুচি, পরোটা, নান এমনকি ভাতের সাথেও পরিবেশন করা যাবে। তাহলে চলুন শেয়ার করে নিই আজকের রেসিপিটি। আমি বর্ণা আর আপনারা দেখছেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার দেওয়া রেসিপিগুলোর নোটিফিকেশান নিয়মিত পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশান বারটির অল বেল আইকনটি প্রেস করুন। প্রথমে একটু মোটা মোটা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি 3-4 পিস বোনলেস চিকেন, একই রকমভাবে আলু যেভাবে লম্বা লম্বা কেটেছি সেই রকম করেই। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আলু আর চিকেনগুলোতে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা এই পর্যায়ে চিকেনে আদা ও রসুন বাটা ম্যারিনেশনে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এখন আলুর সাথে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মেখে নেব। চিকেনের সঙ্গেও একই রকমভাবে মেখে রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করে পাশে রাখা থাকবে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়া গরম করে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন খুব ভালোভাবে গরম হবে তখন কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর ঝালের জন্য দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। ভালোভাবে নাড়তে থাকবো আর ভেজে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। আর রসুনের কাঁচা গন্ধটাও যাতে বেরিয়ে যায় এই পর্যায়ে খুব ভালোভাবে রসুনটাকে ভেজে নিতে হবে। এবার ম্যারিনেট করা আলুগুলো দিয়ে ফ্লেম কমিয়ে নাড়তে থাকবো 2-3 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আলু আর চিকেন ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকব। চিকেনের টুকরোগুলো খুন্তির সাহায্যে আলাদা করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট পর্যন্ত, গ্যাসের ফ্লেম লো রেখে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না। আলু ও চিকেন থেকে যে জল বের হবে তাতেই রান্নাটা কমপ্লিট হবে। আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। লবণ লাগলে এই পর্যায়ে আপনারা লবণ অ্যাড করে দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নেব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। ওপর থেকে ছড়িয়ে দেব 1 মুঠো ধনেপাতা। এই রেসিপিটি একদমই ড্রাই রেসিপি হবে। এটা একটা ড্রাই সবজি যেটা রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। এটি খেতে ভীষণই সুস্বাদু হবে। আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স। ব্যাস রেডি হয়ে গেল আজকের এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এখন একটি পাত্রে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর কেউ যদি এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। নতুন রাঁধুনিরা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।